আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওর শুরুতেই শোক সংবাদ, যেটা আমরা সকলেই জানি, যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যু নিয়ে আসলে অনেক কথাই মনের ভিতরে জমা ছিল, বলার ছিল, কিন্তু মৃত্যু ব্যক্তিকে নিয়ে যেহেতু মন্তব্য করা ঠিক না, আসলে মন্তব্য তো মৃত ব্যক্তিকে নিয়ে না, বেগম খালেদা জিয়াকে আমি অন্তরস্থল থেকে ভালোবাসি, তাকে সম্মান করি। সমালোচনা হচ্ছে তার দল, যারা এই দল পরিচালনা করছেন তাদেরকে নিয়ে আলোচনা বলেন, সমালোচনা বলেন। জানি না উনি কবে নাগাদ ইন্তেকাল করেছেন। যদিও এতদিন তাকে কোনো খবরে দেখানো হয় নাই, কোনো সংবাদে দেখানো হয় নাই, ক্যামেরার সামনে আনে নাই, তবে আমাদের ধারণা, শুধু আমার না, সারা বাংলাদেশের সকলের ধারণা, ওনার ইন্তেকাল হয়েছে আরও 2, 4, 10 দিন, 15 দিন, 1 মাস আগে। যাই হোক, মৃত্যু যেদিনই হোক, মৃত্যু হয়েছে এটাই সত্য। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার যে ভালো কাজগুলি আছে, সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাকে দেন। তার জন্য এই দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। শুধু একটু কথাই বলবো, তার লাশ নিয়ে যেই কুলাঙ্গাররা রাজনীতি করতে চেয়েছেন বা করেছেন, আপনাদেরও মরতে হবে। যদি সত্যি সত্যি আজকেই বা গতকালকে মারা যায়, তাহলে আমার কোনো কথা নেই। আর আমরা যেটা ধারণা করছি, যদি সেটাই হয়, এই পৃথিবীতে এই কুলাঙ্গারদের আল্লাহ শাস্তি দেবেন, যে একটা মরা লাশ নিয়ে, একটা মরা মানুষকে নিয়েও রাজনীতি করতে তারা ছাড়ে নাই। তারা ভেবেছে মরা মানুষকে নিয়ে রাজনীতি করলে তাদের জনপ্রিয়তা বাড়বে, কিন্তু বাস্তবতা হচ্ছে, দেখেন, তারেক জিয়া বাংলাদেশে আসছে, সাধারণ মানুষের ভিতরে ন্যূনতম কোনো ক্রিয়া প্রতিক্রিয়া ছিল না। ঠিক খালেদা জিয়া যদি যখন মারা গেছে, তখনই এই ঘোষণাটা আসতো যে বেগম খালেদা জিয়া পৃথিবীতে আর নাই। আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষের ভিতরে 2-1 কোটি বাদ দিয়ে সবই তার জন্য চোখের পানি ফেলতো। কিন্তু আজকে এই অপরাজনীতির কারণে সকাল থেকে এ পর্যন্ত যা দেখলাম, তাতে সাধারণ মানুষের ভিতরে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই। রাজনীতি এমন একটা নিকৃষ্ট জিনিস, যেটা মরা মানুষকেও ছাড় দেয় না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক। যারা এই অপকর্মগুলি করেছে, তাদের শাস্তি আল্লাহ দুনিয়ার বুকেই দিয়ে দেখ এবং অন্যদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।